আজকে রান্না করছি শিং মাছ। প্রথমে শিং মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি আধা কাপ। তেলটা গরম হয়ে আসার পরে লবণ দিয়েছি আর হলুদ গুঁড়া দিয়েছি। লবণটা দিলে মাছটা অনেক সময় ভাজলে ভেঙে যাবে না। মাছটা এপাশ ওপাশ করে ভেজে তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। আজকে আমি শিং মাছ খুব মজা করে ভুনা করে দেখাবো। এটা যারা নতুন রাঁধুনি এভাবে ট্রাই করতে পারেন। অনেক সময় দেখবেন মাছ রান্না করলে খেতে চায় না, তবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। পেঁয়াজ কুচি একটু নরম হয়ে আসার পরে আদা বাটা রসুন বাটা 1/2 চামচ আর একটু পরিমাণ পানি দিয়েছি, তেজপাতা দিয়েছি। যখন এরকম ভাজা ভাজা হবে, কষানোটা খুব সুন্দর হবে, তখন এখানে কিছুটা মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা এখানে মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, পরিমাণ মতো লবণ দিয়েছি। আর চাইলে গরম মশলার গুঁড়া এখানে অ্যাড করতে পারেন, 1/2 চামচের থেকে একটু কম হবে। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যত কষাবেন এই তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি ভাজা শিং মাছগুলো আর দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ। এখন এগুলো একসাথে নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এটা একটু কষানোর চেষ্টা করবেন আর বেশি নাড়াচাড়ার দরকার নাই, অনেক সময় মাছ ভেঙে যেতে পারে। এখন কষানোর পরে দিয়ে দিলাম পানি। আমি বেশি পরিমাণ পানি দেব না, যেহেতু মাছটা ভেজে নিয়েছি, সেক্ষেত্রে অল্প পানি দিলেই হবে। 1.5 কাপ পানি দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রাখবো। 2 মিনিট পর চুলার আঁচটা প্রথমে বাড়িয়ে দিয়েছে, পরে চুলার আঁচটা কমিয়ে দিব। বেশি ঢাকনা দিয়ে ঢাকার দরকার নাই। এরকম মাখা মাখা হলে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। চাইলে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে ধনেপাতা কুচিটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি গরম মশলার গুঁড়ো আগে দিয়েছি, এখন না দিলেও চলবে। আপনারা চাইলে সামান্য ফোঁটা একটু দিতে পারেন, তবে এই ভুনার ভিতরে গরম মশলার গুঁড়া না দিলেও ভালো লাগবে। ভাজা জিরার গুঁড়াটা দিলে বেশি ফ্লেভার আসবে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব ধনেপাতা দেওয়ার পরে। এই তো একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। এরকম ভুনা তৈরি করলে বাসার সবাই চেটেপুটে খাবে। মাঝে মধ্যে চাইলে কিন্তু আমরা এভাবে ট্রাই করতে পারি। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের রেসিপি। আশা করছি সবার ভালো লাগবে। আর রেসিপি কেমন হয়েছে, রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এমন একটি ভুনা তরকারি থাকলে গরম ভাতের সাথে সবাই চেটেপুটে এটা দিয়ে ভাত খেতে চাইবে। তবে একবার ট্রাই করে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।